খুব মনে কেমন আশা করি ভালো আছি, আমি ভালো আছি, আমাদের ভালো আছে। এখন ব্লগটা খুললাম 11টা বাজে, এখন সবাই কাজ করলাম, সবসময় ইউটিউবে শেয়ার করি, রান্না থেকে আমি ব্লগটা শেয়ার করছি। এই ডাল মুসি ডালটা হয়ে গেল, ভাত হয়ে গেল, পটল তরকারি করব, কুমড়ো ভাজবো। আশা করি আমাদের ব্লগটা ভালো লাগে, দেখতে থাকুন। সাথে থাকুন। এই ডাল মুসি এই যে ভাত ডালটা বসিয়ে বাসনগুলো গুছিয়ে নিলাম। আজকে সকাল দিয়ে ভিডিওটা করতে পারিনি, 11টার থেকে খুলেছি। এই যে ডাল ভাত যেটুকু পারি সেইটুকুই শেয়ার করব। ওই যে ডাল ভাতটা রান্নাটুকু দিয়ে শুরু করলাম। আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি বসে বসে গান শুনছিলাম একটু বাসি কাজ করে। টিফিনটা বানিয়েছি, রুটি আর বেগুন আলুর তরকারি বানিয়ে তারপরে আমি বসে গান শুনছিলাম। তারপরে বেলা রোজটা সমান ইচ্ছা করে না কাজ করতে, ওই জন্যে ভাত ডাল বসিয়ে তারপর আপনাদের সামনে আসছি। শরীরটাও ঠিক লাগছে না, ওই জন্যে সকাল দিয়ে আজকে ভিডিওটা খুলতে পারিনি। আর কি গরম পড়েছে দেখুন, বাবা গরমে ঠেকা যাচ্ছে না। অন্যবার তাও কদিন একটু হয়ে হয়, এবার গরম প্রচণ্ড। বাবা রাত্রিবেলা প্রচণ্ড গরম পড়েছিল। আপনাদের ওখানে কীরকম গরম পড়েছে কমেন্ট করে জানাবেন। এখানে প্রচণ্ড পড়েছে, আবার কোনো কোনো বৃষ্টিও হয়েছে। দেখতে থাকুন। এই যে ডাল ভাত হয়ে গেছে, তারপরে কুমড়ো ভাজাটা বসালাম। ওখানে ডাল ফোড়ন আর ভাতটা নামিয়ে দিয়েছি। আজকে ডিমের আমলেট করে ঝোল করব। ডিমটা ফাটিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে কুচি কুচি করে একটুখানি তেল দিয়ে আমলেট করে নেব। দুটো করব, আর দুটো করলেই হয়ে যাবে আমাদের। করে ঝোল করব। সিদ্ধ ডিম খেতে ভালো লাগছে না, ওই জন্য আমলেট করে ঝোলটা খেতে ভালো লাগে। ওখানে পটল আলুর তরকারি বসিয়েছি, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। ওইটা তো প্রায়ই করি। এই যে দুটো ডিমের আমলেট করে নেব, করে নিয়ে তারপরে ঝোল বসাবো। এই যে এইটাও আমলেট করে নিলাম, করে নিয়ে তারপরে ঝোল বসাবো। ঝোল বসিয়ে তারপরে কড়াইতে তেল দিলাম, আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। ওইদিকে পটল আলুর তরকারিটা হচ্ছে, আর এদিকে আমি এই আলুটা ভেজে নিলাম আমাদের। তারপরে মশলার পেস্টটা ছেড়ে দিলাম, পেঁয়াজ আদা রসুন বেটে দিয়েছি, আর জিরা বেটে দিয়েছি, লঙ্কা বেটে দিয়েছি। আজকে বাটা মশলা দিয়েই করলাম, বাটা মশলা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। ওখানে পটল আলুর তরকারি হয়ে গেছে, আর এখানে ওই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ওইটা নামিয়ে দিয়ে ডিমের মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন করেই আমি এডিট করে আপনাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। এখন আর রেখে করতে পারছি না, ওই একদিন গ্যাপ হয়ে গেছে, ওর জন্য আমি যেটুকু পারছি সেটুকু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। দেখি একটা ভিডিও আমার স্টক করতে হবে, না হলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। কাজ করে এডিট করে আবার করে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে। এখানে নিম পাতা ভাজলাম, নিম পাতা আর কাঁচা শুকনো লঙ্কাটা ভেজে দিলাম, আর এই বেগুন দিয়ে ভাজবো নিম পাতাটা। এই গরমকালে এইটা খেতেই ভালো লাগে। এই তিতা জিনিসই দেখবেন গরমকালে, তিতা টক এগুলো সব খেতে ভালো লাগে। এটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজ করবো। আজকে একদম শরীরটাই ভালো লাগছিল না, ভাবছিলাম ভিডিওই করব না, তারপরে ভাবলাম না ভিডিও করি। ওই নিম পাতা আর লঙ্কাটা গুঁড়িয়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তো, গুঁড়িয়ে নিয়ে এর মধ্যে দেখুন সুন্দর মিশিয়ে তেলের সাথে ভেজে নিলাম। দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে মুসুর ডাল, পটলের তরকারি, ডিমের আমলেট করে ঝোল, কুমড়ো ভাজা আর বেগুন আলুর তরকারি করেছিলাম সকালে, ওইটাই। আর যা মশলাপাতি আছে ব্যবহার করেছি, ওগুলো ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি ভালো করে। রোজই সার্ফ সোডা দিয়ে মুছতে হয় না, এই যে সুন্দর করে করে নিলাম। এই সব পরিষ্কার করে মুছে দিই। যেটুকুনি ব্যবহার করি আমি সেটুকুনি মুছে নিই, সব একদম খুলে নিয়ে বসি না। এই সুন্দর করে নিচটাও, ওই দেখুন নিচটাও মুছে নিলাম। মুছে নিয়ে বাসনটা মাজবো, এটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। মোবাইলের স্টোরেজটা ভর্তি হয়ে গেছিলো, ওই জন্য পুরোটা শেয়ার করতে পারিনি। কিছু কিছু বাসন মাজাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এইটার কি শেয়ার করবো, রোজই তো বাসন মাজা থাকে না আমার তো এরকম। এই যে তারপরে গ্যাসটা
মুছবো। এই যে রোজ তো আছেই গ্যাস মোছা, এই গ্যাস মুছবো আর এই টাইলসটা মুছবো। আমার তো চিন্তা রয়েছে ভিডিওটা ছাড়তে হবে, কিন্তু টাইমের মধ্যে আজকে ছাড়তে পারবো না। এডিট করব, ভয়েস দেবো, আবার ওইটা আবার দেখতে লাগে, তারপরে ছাড়তে লাগে। ওই ছাড়তে ছাড়তে ইয়ে 2:30টার মতন বেজে যাবে। আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভালো লাগলে ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা জানাচ্ছেনও না, বুঝতেও পারছি না ভিডিও ভালো হচ্ছে কিনা। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। এই যে সুন্দর করে তারপরে ইয়েটা মুছে নেবো, গ্যাস টাইলস। আজকে আর শরীরটাও খুব একটা ভালো লাগছে না, ওই জন্য আর এক্সট্রা কাজ কিছু করছি না। আর গরম পড়েছে যা বাবা, প্রচণ্ড গরম এখানে। মনে হচ্ছে কি একদম চৈত্র মাস পড়তে পড়তে একদম ফাটাচ্ছে রোদ্রে। ওই জন্য ইচ্ছা করছে না। সকালবেলাও যেরকম গরম, বিকালেও টেকা যাচ্ছে না। একমাত্র এসি আছে যাদের ঘরে তারাই একটু ভালো হবে। আমরা তো এসি নিই নি, ওই জন্যই। এই যে সুন্দর করে এই বাসন মাজার ইয়েটা পরিষ্কার করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে, এবার যে কী হবে, এখনই এত গরম। আরও তো দিন পড়ে আছে, যদি বৃষ্টি হয়, একটু ঝড় বৃষ্টি, তাহলে বেঁচে যাবো। গরমটা কম লাগবে। এই গরমের দিনটা খুব কষ্ট, খাওয়াও যায় না, আর গা ঘেমে ঘেমে যায়, আর 14বার নাইটি ছাড়তে হয়। আর এই সকালে চান করা, রাত্রে চান করার দিন চলে এসছে। এবার থেকে রাত্রেও চান করবো, আবার সকালেও করবো, না হলে আর কাজ করে পারা যাবে না। এই যে এই যে আলুগুলো জায়গায় রেখে দিলাম। তারপরে ফ্রিজটা একটু পরিষ্কার করবো। রান্নাঘরে নিয়ে এসে আরও খাটনি বেড়েছে, চিট চিট করছে পুরো। রোজই মুছি, আবার এক এক দিন একটু গ্যাপও হয়ে যায়, মোছা হয় না। আজকে ভাগ্যিস কাঁচা ছিল না, কালকের কাঁচাগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম, তুলে দিলাম জায়গায়। এবার ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। অত বড় ভিডিও করতে গেলে এখন আমি আর এডিট করে ছাড়তে পারবো না, ওই জন্য সব কিছু আজকে পুরো শেয়ার করলাম না, কিছু কিছু শেয়ার করলাম। দেখিও ছোটো ঘরটা ঝাড়বো করে হচ্ছে না। কালকে যদি পারি সকালে উঠে আর ঝাড়বো, তাহলে আপনাদের সাথে শেয়ার করবো। এমনিও নোংরা হয়েছে ভীষণ। সোফার কাপড়গুলো কাচবো, আজকে কাচা নেই। কালকে তো বেশিরভাগ মশারি টশারি সব কেচে ফেলেছিলাম, ওই জন্য আজকে কাচাটা নেই। কালকে আবার হবে। এখানে গুছাবো ঘর, কালকে কাজে হাত দেবো। এই যে একটু সব কোনা খামচি দিয়ে নোংরাগুলো ঝাড় দিয়ে নিয়ে গেলাম। সকালে তো কোনো মতে ঝাড় দিই, খুব পরিষ্কার হয় না ঝাড় দেওয়াটা, কিন্তু এখন পুরো পরিষ্কার করে ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। এই যে দেখুন জামা কাপড় গুছিয়ে রেখেছিলাম, বসে বসে গুছাচ্ছিলাম তখন। এই যে দেখুন সোফা টোফা সব গুছানো হয়ে গেছে, ঘর দুয়ার পুরো গুছানো কমপ্লিট। এই যে রান্নাঘরও কমপ্লিট গুছানো। রান্না আজকে খুব তাড়াতাড়ি করেছি, একটু দাঁড়াইনি। এই যে এইটুকুনি কাজ করে এই যে ঘরটা ঝাড় দিতে দেখলেন, ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম। আর বাদ বাকি সব কাজ তো কিছু কিছু দেখালাম। আজকে শরীরটাও খুব একটা জুতের নেই বলে সকাল দিয়ে ভিডিওটা খুলতে পারিনি। গান শুনছিলাম বসে, মন ভালো লাগছিল না। মাঝে মাঝে একটুখানি মন মেজাজটাও ভালো থাকে না, ওই জন্যে গান শুনছিলাম বসে বসে। ইচ্ছাই করছিল না কোনো কাজ করতে। এক একদিন দেখবেন হয় এরকম। তারপরে উঠে রান্না করলাম, আর আপনাদের একটু কিছু অল্প অল্প করে শেয়ার করলাম। কি করলাম ভিডিও জানি না, রান্নাটাই বেশি শেয়ার করেছি। আর এরমভাবেই তো রোজই তো এই রান্না ঠান্নাই করতে হয়। আমরা ঘুরতে যেতেও পারি না কোথাও, ওর জন্য মন মেজাজটা ভালো লাগে না। কোথাও তো ঘুরতে যেতে পারি না, আমাদের ওই কপালই নেই ঘোরার। এই রান্না ঠান্না নিয়েই থাকতে লাগে, রান্না করতে লাগে, রোজ ঘরের কাজ। ঘুরতে যাওয়ার আর কপাল নেই। ঘুরতে যেতে ইচ্ছা করলেও আর বেরোনোর উপায় থাকে না, তাই জন্য বেরোইও না ঘরের থেকে। আগে বাপের বাড়ি যেতাম, সেটাও এখন আর যাওয়া পড়ে না, ইচ্ছা করে না। ফ্ল্যাটে থাকলে না ওই তালা খুলো, নিচের উপরের খুলো, ওই তালা খুলতে আমার বেরোতে ইচ্ছা করে না। আর কোথাও ঘুরতে যাওয়াও হয় না। এই কাজ করলাম, বিকালে ওই শুয়েই থাকবো বেশিরভাগ। ওই বেলকনিতে একটু বসেই শুই, ওই করে বেড়াই। বিকালে তো সেরকম একটা কাজ থাকে না, ওই জন্য ওরম ওই করি। এখন যদি আমি পারি এডিট করে ছাড়তে, তাহলে 2টোর একটু বেশি হবে টাইমে। আমার মনে হয় না ছাড়তে পারবো, কেন মানে এডিট করবো, ভয়েস দেবো, তারপর ছাড়তে হবে। এই 2 দিন ধরে এরকম স্টক হয়নি ভিডিও, ওই জন্য রোজেরটা রোজ। কালকেও 2:30 বেজে গেছিলো দিতে। দেখি একদিন করে এটা
রেখে একটা ভিডিও একদিন ছুটি করে ভিডিওটা করতে হবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কীরকম লাগছে। আপনারা তো জানাচ্ছেনও না। আপনারা যদি একটু আমার ভিডিওটা দেখেন তাহলে আমার একটু উপকার হয়। আর আমার পাশে থাকেন, পাশে একটু থাকার চেষ্টা করুন। ভিডিওটা দেখে সাহায্য করুন, তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।